কারফিউ চলাকালীন সময়ের প্রথম দিনের ব্লগ ভিডিও এটা। যেহেতু প্রথম দিন কারফিউ জারি করা হয়েছিল, ওইভাবে মানুষজন তেমন একটা গুরুত্ব না দিয়ে তাদের প্রয়োজনীয় কাজ ছাড়ার জন্য বাহিরে দেখা যাচ্ছে প্রচুর মানুষজন। যেমন আমিও বের হয়েছিলাম আমার প্রয়োজনীয় কাজ ছাড়ার জন্য, কিন্তু যে কাজে এসেছিলাম সেই কাজটা আসলেই হয় নাই, ভেস্তে চলে গিয়েছে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছে? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। যেটা বলতেছিলাম, আমার কষ্ট করে আসাটা পুরোটাই ব্যর্থ। কারণ হচ্ছে মার্কেটগুলো বন্ধ ছিল, শুধুমাত্র প্রয়োজনীয় যে কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যাদি পাওয়া যায়, কনফেকশনারি দোকান এগুলাই, আর হচ্ছে ওষুধের দোকান এগুলাই খোলা ছিল। তাছাড়া সমস্ত মার্কেট সব কিছুই বন্ধ ছিল। তো কী আর করা, যেহেতু বাহিরে বের হয়েছি, একটু ঘোরাঘুরি না করলেই তো নয়। তাই জন্য সমস্ত কিছু অমান্য করে, মানে কারফিউ অমান্য করে ঘোরাঘুরি করতেছি। তো সাইডেই মেলা চলতেছিল, ভাবলাম মেলাতে একটু ঘোরাঘুরি করে যাই, কিন্তু এসে দেখি মেলাও সব কিছু বন্ধ ছিল। মেলার দোকানপাট সব কিছুই বন্ধ ছিল, ওনাদের জন্য কারফিউ প্রযোজ্য ছিল, তাই জন্য সব কিছু বন্ধ করে রেখেছে। তো মেলাতে এসে যে বিন্নি খই, এটা মোস্ট আমার ফেভারেট, আমার আইরামনির অনেক পছন্দ। এখানে জিলেপি, এটা অনেক বেশি মজার। এর আগেও আমি মেলাতে এসে নিয়েছি কয়েকবার, যে কয়েকবার আমি মেলাতে এসেছি ওই কয়েকবার আমি এগুলো নিয়ে গিয়েছি। তো আজকেও নিয়ে গেলাম, যেহেতু সব কিছু বন্ধ, আর কিছু দেখার মতো কিছু নাই। তাই মেলার দোকানিদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, ওনাদের অনেক বেশি মন খারাপ হয়ে গিয়েছে। আসলে মন খারাপ হওয়ারই কারণ ওনাদের অনেক আশা ভরসা ছিল এবার বিজনেসটা খুবই ভালো মতো করতে পারবে। কারণ সব সময় এই মেলার মধ্যে রোজা থাকে, রোজার ঈদ থাকে, রোজার মধ্যে তেমন মানুষজন হয় না। আবার দেখা গেছে ঈদের ছুটিতে মানুষ বাড়ি চলে যায়, তখনও ঠিকমতো বেচা বিক্রি করতে পারে না। এবার প্রথম দিকে যখন মেলাতে এসেছিলাম তখন ওনারাই বলতেছিল এবার ওনারা অনেক আশাবাদী, ভালো বেচা বিক্রি করতে পারবে, কারণ এবার কোনো সমস্যা নাই, অনেক সুন্দর একটা সময় মেলা পড়েছে, ঈদ নাই, রোজা নাই, এখন সবাই আছে, অনেক ভালো ওনারা বেচা বিক্রি করতে পারবে। কিন্তু হঠাৎ এইরকম সমস্যার কারণে, ওনাদের কারফিউর কারণে হচ্ছে সমস্ত কিছু দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। তাদের কথা শুনে আমার অনেক বেশি খারাপ লেগে গিয়েছে, কারণ প্রতিটা দোকানের ভাড়া অনেক অ্যাডভান্স দেওয়া হয়ে গিয়েছে। তবে ওনারা আশাবাদী যে খুব তাড়াতাড়ি এগুলো সমস্যা সমাধান হয়ে যাবে, আবারও ওনারা সুন্দর করে বিজনেস করতে পারবে। কে জানে না যে মেলা বন্ধ, দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, দেখলাম সেই লোকজনও দেখলাম ঘোরাঘুরি করতেছে। ওখান থেকে আমি চলে এসেছি ফ্রুটসের দোকানে, আমি কিছু কলা নিয়ে নিলাম, দেন আমি কাঁচামরিচ নিব। আমাদের এই সোনার বাংলাদেশ কাঁচামরিচ হচ্ছে 250 গ্রাম 100 টাকা, ভাবা যায়, কি বলবো। যাই হোক, এখন তো নিতেই হবে, সব কিছুর জিনিসপত্রের দাম অনেক বেশি বাড়তি। আসলে কারফিউর কারণে দোকানিরা যেটা বললো যে কোনো কিছু আসতে পারতেছে কিছুই, মানে ওনারা এখন কি করবে, ওনাদের হাতেও কোনো কিছু নেই, সব কিছুর দাম বাড়তি। তো এখানে হচ্ছে আমি কিছু আম নিয়ে নিলাম, আমার এই হাড়ি ভাঙা আম খুব পছন্দ, আম্রপালি এই আমটাও আমার অনেক বেশি পছন্দ। তো দেখলাম এই দোকান থেকে আমি সবসময় আমগুলো নেই, ফ্রেশ আম পাওয়া যায়, তো এখান থেকে আমি হাড়ি ভাঙা আমগুলো নিয়ে নিলাম। এখানে আবার হচ্ছে আইরামনির বাবা রিক্সা আনার জন্য আমাদেরকে এখানে দাঁড় করে রেখে গিয়েছে, দুনিয়ার বস্তা মানে বুস্কা পাতি যা যা আছে সব জিনিসপত্র দিয়ে আমাদেরকে পাহারা দেওয়ার জন্য ও হচ্ছে রিক্সা আনার জন্য চলে গিয়েছে। সে তো রিক্সা আনতে গিয়ে পুরাই ভ্যানিশ। এদিকে আমরা গরমে অস্থির হয়ে গিয়েছে, দেখেন কিভাবে করে রাক্ষসের মতো আইসক্রিম খাইতেছে, মানে দুজনে মনে হইতেছে পুরাই রাক্ষস, মানে ঘেমে টেমে একদম একাকার অবস্থা, পুরাই গরমে কাহিল অবস্থা। নিজের কাছে নিজেকেই খুব রাক্ষস মনে হইতেছে, কারণ যেভাবে চেটে পোটে খাইতেছি। তো অবশেষে আমরা রিক্সা পেয়েছি অনেকক্ষণ দাঁড়ানোর পরে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।